চিন্তা করেন ওই উঁচু পাহাড় থেকে সিঁড়ি বেয়ে নামতেছি, যদিও এখনো নামার পথ এখনো শেষ হয়নি, এখনো আরো অর্ধেক। তার মানে আমি ঠিক মাঝ বরাবর আছি, ঠিক মাঝ বরাবর। তাহলে বুঝুন আসলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে অনেক কষ্ট করতে হয়। দেখুন চারপাশে শুধু পাহাড়। হুম। ওফ, যাক। অনেক ভালো লাগলো, খুবই ভালো লাগলো। শুধু ভালো লাগা না, অনেক ভালো লাগলো। এই পাহাড়ে দুর্গম জায়গায় এত সুন্দর একটা সিঁড়ি তৈরি করে রাখা হয়েছে ওঠার জন্য। ইচ্ছা করলে পাহাড়িরা পাহাড়ের গা বেয়ে উঠতে পারতো, কিন্তু পাহাড়ের নান্দনিক সৌন্দর্যটাকে আরও বর্ধিত করার জন্য তৎকালীন আওয়ামী লীগের খাগড়াছড়ি 1 আসনের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা মহোদয় নিয়ে সিঁড়িটি স্থাপন করেছিলেন। আসলে এটার কারণে এই জায়গাটার সৌন্দর্যটা বেড়ে গেছে। অনেক পর্যটক আসে এখানে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। যাক, আজকে সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, ভালো লাগলো। সবার জন্য শুভকামনা রইল। বাংলাদেশকে ঘুরুন, বাংলাদেশকে চিনুন, বাংলাদেশের সৌন্দর্যটাকে উপভোগ করতে শিখুন। আজ এ পর্যন্তই। সবার প্রতি রইল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।